সান্ডা অনেকেই বলে থাকে যে সান্ডা খাওয়া জায়েজ, আবার কে বলে এটা খাওয়া না জায়েজ। তো আমি যতটুকু জানি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ডা দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটাকে না খেয়ে রেখে দিলেন। তখন সাহাবা ইকরামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেন নাই এবং খাওয়ার জন্য বলে নাই। তো বিষয়টা হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একটি হাদিসের মোবারকের মধ্যে পেয়েছি, ওনাকে খরগোশ দেওয়া হয়েছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও তিনি খান নাই এবং এটার ব্যাপারে উনি নিষেধ করে নাই। কাহারও যদি রুচি হয় তাহলে সে খাবে, আর কাহারও যদি রুচি না হয় তাহলে সে খাবে না। তো সান্ডা যেই প্রাণীটা, এটা একটা হিংস্র প্রাণী। মানে দেখলে একটু ভয় লাগে, মানে একটু এরকম কিছু শব্দ করে, মানে ভয়ঙ্কর আকারে কিছু বাতাসের শব্দ করে, মানে দেখতে একটু ভয় লাগে। এবং বিশেষ করে এটা দেখতে একটি ভয়ঙ্কর প্রাণীর মতোই লাগে। হাতের নখগুলো বড় বড় এবং শরীরটা কাঁটাযুক্ত, মানে কুৎসিত একটি আকৃতির, মানে ভয়ঙ্কর আকৃতির একটি প্রাণী। এ কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলেছেন যে এই জিনিসটা যেহেতু হিংস্র প্রাণীর কাতারে পড়ে, তাই এটা খাওয়া নিষিদ্ধ। এটা হানাফি মাযহাব অনুযায়ী এটা খাওয়া যাবে না। অন্যান্য মাযহাব তারা নিষেধ করে নাই, তবে এটা হানাফি মাযহাব অনুযায়ী খাওয়া যাবে না, এটাই আলেমগণ বলে থাকে, মুফতি মুহাদ্দিস যারা তারা বলে থাকে। তো আমরা একটু বোঝার চেষ্টা করব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা খাওয়ার জন্য আমাদেরকে নিষেধাজ্ঞা করেছে এবং যেটা থেকে বিরত থাকার জন্য আমাদেরকে ইঙ্গিত দিয়েছে, আমরা যেন সেটা থেকে বিরত থাকি। আর বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন গৃহপালিত পশু এবং হালাল প্রাণী মাধ্যমে খাবার যেন খায় এবং সকলেই যেন ভক্ষণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার জন্য সকলকে অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।